কাঠফাটা রোদে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের 9টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনাও রয়েছে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্তত 6 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল এবং সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 6টি জেলায়। দক্ষিণ 24 পরগনার পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক মানে কোনো রেনফলের আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই। উষ্ণ দিন, অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে। পশ্চিমের জেলাতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলো তাপপ্রবাহের সতর্কতা। কারণ তাপপ্রবাহের ভীষণ অ্যাডভার্স এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট টু হিউম্যান কমিউনিটি, ইভেন এমনকি আপনার কেটল, ওদের করতে এই জন্য এটা আপনাকে দিতেই হবে। কারণ এখন আইএমডি যে কোনো ওয়েদারের ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট দেয় আর কি। তাহলে একটা ওয়েদার, এই যে তাপপ্রবাহটা বিভিন্ন সেক্টরকে কিভাবে প্রভাব ফেলে, যেমন স্বাস্থ্য, কৃষি, জল ইত্যাদিগুলোতে, এবং জেনারেল পাবলিককে, সেই জন্য এবং নানা রকম হেলথ ইস্যু হয়। তারপর ইয়েতে আপনার হিট ওয়েভে হিট স্ট্রোক হয়ে যায়, ক্র্যাম্প হয়, নানা রকম হয়। সেই জন্যে আমরা সবসময় এই সমস্তগুলো দিই আর কি, মানে সতর্কতা দিই যে একটা সার্টেন টাইমও আমরা বলে দিই যে বেলা 11টার পর রাস্তায় বেরোবে না। হ্যাঁ, প্রচুর পরিমাণ জল খাবে, তেষ্টা না পেলেও জল খাবে, ঠিক আছে, রেস্ট নেবে। এবং বিভিন্ন রকম গর্ভবতী মহিলার ক্ষেত্রে, এবং এই যে সমস্ত বিভিন্ন কোম্পানি যারা রাস্তায় কাজ করে তাদের ওয়ার্কিং শিডিউলটাকে চেঞ্জ করানো ইত্যাদি নানা রকম আমরা সতর্কবার্তা দিই। কারণ এগুলো যদি এই সতর্কগুলো না মানা হয়, দে মে অ্যাট্রাক্ট হেলথ হ্যাজার্ড। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে আপনার, এমনকি বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে। আর এটা আপনার দিয়েছে আপনার 5 তারিখ পর্যন্ত আছে। আপাতত আমি 3 দিনের কথা বলি, কারণ এগুলো তো আপনারা তো প্রতিদিনই আসছেন। আগামী 3 দিনে আপনার এইগুলোতে দেওয়া হয়েছে আপনি হিটওয়েভের সতর্কতা। কলকাতাতে প্রভাব বলতে, কলকাতার ওয়েদার তো আমরা দেখতেই পাচ্ছি, ড্রাই হয়ে গেছে, অস্বস্তিকর পর্যন্ত হচ্ছে। শুধু অস্বস্তিকর, দেখুন গরমই শোকে, গরমের দিনে গরম তো পড়ে, কিন্তু তবুও যদি মাঝে মাঝে একটু হাওয়া দেয় না, তবুও ঠিক আছে। আপনি লক্ষ্য করে দেখুন, হাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবারে হাওয়া চালু হওয়া বা হাওয়া বন্ধ হওয়া, এগুলো সমস্ত কিছু নির্ভর করছে কোনো সিনপটিক সিচুয়েশনের উপর। আর এদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা এবং পূর্বাভাসের কথা জানা গিয়েছে। বৃষ্টি বাড়বে শনিবার থেকে, সঙ্গে ঝড় বইবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। আর এই নিয়ে সোমনাথ দত্ত কি বলেছেন শুনবো। বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার সাউথ বেঙ্গলে, মেনলি আপনি কলকাতার কথা বলছেন, ওখানে আমরা পাবো কি পাবো না, দ্যাট ডিপেন্ড করছে ওই সাপ্লাই এজেন্ট যার নাম কিনা একটা অ্যান্টিসাইক্লোন ওভার বে অফ বেঙ্গল, ওই অ্যান্টিসাইক্লোনটি কোথায় আছে এবং তার শক্তিখানি কতটা। সে যদি ফেভারেবল পজিশনে না থাকে তাহলে সে থাকবে, তার আউটফ্লো থাকবে, কিন্তু সেই আউটফ্লোটি আমরা পাবো না, যেটা বর্তমানে এই স্থিতিটাই রয়েছে। তাপমাত্রা আমরা দেখুন এই আগামী 2-3 দিনে আমরা গ্র্যাজুয়ালি 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। আর কলকাতার ক্ষেত্রে হয়, কলকাতার ক্ষেত্রে ধরুন 38 ডিগ্রিও বলা হয়েছে। এক জায়গাতে আমি দেখলাম ইভেন 41ও হচ্ছে। ওটা আই থিঙ্ক ইট ইস পুরুলিয়া, বাঁকুড়া, ওই জায়গা, ওইখানেই আপনার 41 ডিগ্রি। আজকে কিচ্ছু সতর্কতা নেই কলকাতায়। না, শুষ্ক, একদমই শুষ্ক, কারণ কোনো ওয়াটার ভেপার নেই। আমি দেখলাম মুখগুলো শুকিয়ে যাচ্ছে কিরকম,
দেখুন কোনো ঘাম নেই, কিচ্ছু নেই, একদম একেবারে শুকনো শুকনো লাগছে আপনার। গরম না, না এটা গরম মানে এটা অনেকে আবার ভালো লাগে, এবার শুকনো বেশ ড্রাই ড্রাই লাগছে, হ্যাঁ, ঘাম টাম হচ্ছে না, বারবার মুখ মুছতে হচ্ছে না, ঠিক আছে? আর অনেক সময় মুখে ঘাম হলে একটু পাউডার ফাউডার নিয়ে মুখে টুকে ইয়ে করে, এখন সেটা করতে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে ওটা এটাতে কি হচ্ছে, শরীর ডিহাইড্রেশনের চান্স অনেক বেশি থাকে আর কি। এই জন্যে লোকজনকে বারবার করে আপনার ইলেকট্রলের জল, নুন চিনির জল এসব খাওয়াও পরামর্শ দেওয়া হয় আর কি। ডাব খেতে পাই চাই না পাই, অ্যাটলিস্ট নুন চিনির জলটা যাতে খাওয়া হয়, বা অ্যাটলিস্ট তাও যদি না হয় না কন্টিনিউয়াস জল খাওয়া হয়। উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আপনার কিন্তু একটা জিনিস, প্রতিদিনই বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার প্রত্যেক দিনই ওখানে কিন্তু বৃষ্টির অনলি থিং হচ্ছে বৃষ্টির স্পেশিয়াল কভারেজটা ভ্যারি করছে। কখনো ধরুন আইসোলেটেড, কখনো ধরুন ইয়ে হচ্ছে আর কি, কখনো 25%-এর নিচে, কখনো 50% নিচে, বাট বৃষ্টিটা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের মানে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, তারপরে ওটা অ্যাজ উই গো অন টুয়ার্ডস দিস উইক এটা ধীরে ধীরে নিচের দিকে একটু নামছে। ছ তারিখ নাগাদ ছ তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলাতে। তো সব মিলিয়ে কাঠফাটা রোদে একেবারে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের 9টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা রয়েছে। বুধবার যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আর ইনি কি বলছে আবহাওয়াবিদ শুনবো। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক শুষ্ক মানে কোনো রেনফলের আগামী 5 তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই। উষ্ণ দিন, অস্বস্তিকর দিন, এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলো। তাপপ্রবাহ সতর্কতা, কারণ তাপপ্রবাহের ভীষণ অ্যাডভার্স এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট টু হিউম্যান কমিউনিটি, ইভেন এমনকি আপনার কেটল ওদের করতে, এই জন্য আপনার এটা আপনাকে দিতেই হবে, কারণ এখন আইএমডি যে কোনো ওয়েদারের ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট দেয় আর কি। তাহলে একটা ওয়েদার, এই যে তাপপ্রবাহটা বিভিন্ন সেক্টরকে কিভাবে প্রভাব ফেলে, যেমন স্বাস্থ্য, কৃষি, জল ইত্যাদিগুলোতে, এবং জেনারেল পাবলিককে, সেই জন্য এবং যেমন নানা রকম হেলথ ইস্যু হয়, তারপর ইয়েতে আপনার হিট ওয়েভে হিট স্ট্রোক হয়ে যায়, ক্র্যাম্প হয়, নানা রকম হয়। সেই জন্যে আমরা সবসময় এই সমস্তগুলো ইয়ে দিই আর কি, মানে সতর্কতা দিই, যে একটা সার্টেন টাইমও আমরা বলে দিই যে বেলা 11টার পর রাস্তায় বেরোবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।